আসসালামু আলাইকুম। পার্সা পাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা স্লাইড তৈরি করা দেখব। তার জন্য আমি এখানে নিউ স্লাইড অপশন থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করব, আর আগে যে স্লাইডটা আছে সেটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড অপশনে প্রেস করলে কিন্তু আগের স্লাইডটা ডিলিট হয়ে যাবে। তারপর আমি ইনসার্ট অপশন থেকে একটা শেপ নিয়ে নিব, এরকম একটা শেপ নিব। এই শেপটাকে আমি কন্ট্রোল ধরে ডুপ্লিকেট করে দিব। তারপর আমি আবার ইনসার্ট অপশন থেকে আরেকটা শেপ নিব, হচ্ছে রাউন্ডের যে রেক্টাঙ্গুলার শেপটা আছে সেটা নেওয়ার পরে আমি এটাকে পুরোপুরি রাউন্ডেড করে দিব। রাউন্ডেড করার পর আমি এই দুটা শেপটাকে ধরবো, সিলেক্ট করব, দুটা শেপটাকেই সিলেক্ট করে আমি যে মার্জ শেপস আছে সেখান থেকে ইন্টারসেক্ট অপশনে ক্লিক করে শেপটাকে এভাবে কেটে নেব। তারপরে আমি এখানে আরেকটা শেপ নিব, হচ্ছে ট্রায়াঙ্গেল যে শেপ আছে এখান থেকে ট্রায়াঙ্গেল শেপটা নিব। নেওয়ার পর এটাকে আমি এভাবে ঘুরিয়ে সুন্দর করে সেট করে দেব। তারপরে নিচে ট্রায়াঙ্গেলটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। তার জন্য রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক অপশনে প্রেস করব। তারপর এই স্কোয়ার যে শেপটা আছে সেটাকে আমি সিলেক্ট করে শেপ ফরম্যাট অপশন থেকে আমি এই শেপ অপশনে প্রেস করব। তারপর এখান থেকে আমি চলে যাব শ্যাডোতে। আউটার যে শ্যাডোটা আছে তার 2 নাম্বারটা আমি সিলেক্ট করে শ্যাডো দিয়ে দিব। তারপর এই শেপটাকে আবার সিলেক্ট করে এখানে আই ড্রপারটা নিয়ে বাইরের যে ড্রপারটা আছে সেটা দিয়ে ড্রপ করে দিব, এবং এটা আউটলাইন যে কালারটা আছে সেটাকে নো আউটলাইন কালার করে দিব। ভিতরের কালারগুলোকেও আমি নো আউটলাইন করে দিব, এবং এই শেপ দুটাকে সিলেক্ট করে আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। সুন্দর করে এখানে আমি একটা আরেকটা শেপ নেব। ইনসার্ট থেকে শেপ অপশনে ক্লিক করে আমি এখানে একটা শেপ নিয়ে নেব, এবং এই শেপের কালারটা দিব এই কালারটাই, এবং এখানে একটা আইকন নিয়ে নেব। ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে গিয়ে আমি এখানে আইকন গুলো নিয়ে নিব। আইকনের কালার গুলো আমি সুন্দর করে এখান থেকে আই ড্রপার নিয়ে কালার করে দেব। আমি এটার উইডথ বাড়িয়ে দিব, এবং এখানে একটা ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স নিয়ে এসে এখানে কিছু ডামি টেক্সট বসিয়ে দিব।
তারপরে এই সবগুলোকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশনে গিয়ে গ্রুপ করে দিব এবং এটাকে আমি ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে এগুলোর কালার চেঞ্জ করে দিব। তার জন্য এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি শেপ ফরম্যাট থেকে অটোফিল কালারে গিয়ে গ্রেডিয়েন্ট কালারে যাব। এখান থেকে আমি কালার গুলো সিলেক্ট করে নেব। এখানে আইকন গুলো চেঞ্জ করব, তার জন্য আনগ্রুপ বললাম। আইকন এটাকে ডিলিট করে দিয়ে ইনসার্ট অপশন থেকে নতুন একটা আইকন নিয়ে নিব। এটাকে আমি আনগ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশন থেকে আনগ্রুপ অপশনে ক্লিক করব। আইকনটাকে ডিলিট করে আইকনটাকে গ্রুপ করে নতুন আরেকটা আইকন নিব। এবং এর কালার গুলো আমি সুন্দর করে চেঞ্জ করে দেব। শেপ ফরম্যাট থেকে আউটলাইন কালারে গিয়ে কালারটা দিয়ে দিব। এটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে ফিল কালারে গিয়ে কালার চেঞ্জ করে দিব। সিলেক্ট করে ফিল কালার থেকে কালার গুলো সুন্দর করে চেঞ্জ করে দিব। তারপর আমি সবগুলোকে এই পুরোটাকে ধরবো, এবং রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। আবার এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। তারপরে আমি এখানে অ্যানিমেশন অপশনে গিয়ে ফ্লাইং ইন করে দিব অ্যানিমেশন গুলো সবগুলো।
আমার যেহেতু এটা এটা একে থাকার কথা, এটা দুয়ে থাকার কথা, কিন্তু এটা দুয়ে হয়ে গেছে, এটা একে চলে আসছে। তার জন্য অ্যানিমেশন প্যানেলে গিয়ে এটাকে আমি এভাবে মুভমেন্ট করে দিব। এটাকে আগে করবো, এটাকে পরে করবো। এটাকে ফ্লাইং 3 করে দিব। তারপরে আমি এই ইফেক্ট অপশনে গিয়ে তিনটাকে সিলেক্ট করবো, ইফেক্ট অপশনে গিয়ে ফ্রম বটম টু রাইট এটা করে দিব, তাহলে অ্যানিমেশন এভাবে চলে আসবে। দেন আমি ফাইনাল রেজাল্টে যাওয়ার জন্য স্লাইডার শো অপশনে গিয়ে ফ্রম বিগিনিং এ যাব, তাহলে আমার পুরো স্লাইডটা এভাবে শো করবে। ধন্যবাদ।